হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা নাস্তা করছি, আজকে নুডলস দিয়ে নাস্তাটা করব। কারণ প্রতিদিন আসলে রুটি বা একঘেয়েমি নাস্তাটা ভালো লাগে না। আর মাঝে মধ্যে এভাবে তেল কম দিয়ে আমি নুডলসটা রান্না করে খাই। তো আজকে সকালে নাস্তা করে মায়ের বাসায় যাব, আজকে মায়ের বাসায় যেয়ে বেড়াবো। কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর আম্মু বলেছে খিচুড়ি রান্না করব, বাসায় চলে আয়। তো আম্মু ডাক দিতে দেরি করলেও আমি কিন্তু আসতে দেরি করি না। জোকস দ্য পার্ট, আমার মায়ের বাড়ি আমার বাসা থেকে একেবারেই কাছে। আমি যখনই ইচ্ছে করে আম্মুর ওইখানে চলে আসি। তো এখানে আমি একটু কাটাকুটি করে নিচ্ছিলাম। আজকে গরুর মাংস, মানে ফ্যাপসা গরুর মাংস সব মিলিয়ে রান্না করা হবে। তো এদিকে আম্মু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর ভুনা খিচুড়িটা আম্মু সব মশলা দিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছে। আর এখানে সবজি খিচুড়ি রান্না করবে। আর আমাদের জন্য পাতলা খিচুড়ি রান্না করছে। আর এখানে লোট্টা মাছ ফ্রাই করবে, এজন্য এটা মাখানোর জন্য আম্মু সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ভিতরে কিছু মানুষ আমরা ভুনা খিচুড়ি পছন্দ করি, আবার কিছু মানুষ আমরা পাতলা খিচুড়ি পছন্দ করি। আমার আব্বু আমার ভাইয়া ওরা পাতলা খিচুড়িটা খেতে চায় না। আর আমার আম্মুর আর আমার কাছে পাতলা খিচুড়িটা একটু বেশিই ভালো লাগে। এজন্য দুই রকমের খিচুড়ি আজকে রান্না করা হচ্ছে, যে যেটা ভালো লাগে সেটা খাবে। তো রাইস কুকারে খিচুড়িটা একটু নেড়ে দিলাম। আর এইদিকে চুলার মধ্যে পাতলা খিচুড়িটা রান্না করা হচ্ছে, এটা এখনও হয়নি। এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি আর গরুর মাংসটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে ঘরের দিকে এসে দেখছি আমার বাচ্চা চানাচুর খাচ্ছে আর মোবাইল দেখছে। তোর সাথে আমিও একটু বসে বসে চানাচুর খাচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমাদের সমস্ত রান্নাগুলো শেষ। এখন আমি লোট্টা মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি বলতে আসলে আমার ভাইয়ের বউ ফ্রাই করে নিচ্ছে, আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো সমস্ত রান্নাবান্না শেষ। এখানে এই তো পাতলা খিচুড়িটা রান্না হয়েছে, গরুর মাংস সাথে এই তো ভুনা খিচুড়িটাও কিন্তু রান্না করা শেষ। আর লোট্টা মাছের ফ্রাইটা কি বলবো, এত বেশি মজার ছিল। এটা খালি খেতে এমনিতেই ভালো লাগে, কিছুর সাথে খাওয়া লাগে না। আর এখানে শুটকির ভর্তা বানিয়েছিলাম আর ধনিয়া পাতার ভর্তাও বানিয়েছিলাম। তো এবার খাবারের প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আজকে খুব পছন্দের খাবারগুলো মিলিয়ে নিয়ে একসাথে খাবো। আর এখানে আমার আম্মুর হাতের আচার, এটা খুবই মজার হয়ে থাকে, টক আচার। তো সব কিছু নিয়ে খাবার খেতে বসে পড়লাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।